এটা হচ্ছে 4 গ্যাং সুইচটাকে কিভাবে ইনস্টল করবেন এবং ওয়াইফাই সাথে কানেক্ট করবেন এই দুটোর বিষয় নিয়ে মানে কথা বলবো। তো মেইনলি এটা হচ্ছে 4 গ্যাং সুইচ। তো এটা আমরা আনবক্স করি। দেখতে পাচ্ছেন এর ভিতরে একটা ইউজার ম্যানুয়াল আছে। ইউজার ম্যানুয়ালের মধ্যে লেখা আছে কিভাবে করবেন, ইনস্টল করবেন বা কিভাবে কানেক্ট করবেন, সবকিছু লেখা আছে। তো আমি যেহেতু আগে থেকে এগুলো পড়েছি সেহেতু আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কিভাবে কানেক্ট করবেন। ফার্স্ট দেখাচ্ছি কিভাবে কানেক্ট করবেন ইয়ের সাথে। আচ্ছা, তো এটা হচ্ছে এর উপর দিয়ে একটা পলিথিন পেপার আছে, এটা চাইলে উঠিয়ে ফেলতে পারেন, তখন মানে ট্রান্সপারেন্ট যে গ্লাসটা এটা খুবই সুন্দর এবং দেখাবে গ্লাসটা। আচ্ছা, এটা হচ্ছে তো এখন ফার্স্ট বিষয় হচ্ছে এখানে কানেকশন ডায়াগ্রামটা হচ্ছে এখানে বেশ কিছু লাইন দেখতে পাচ্ছেন পিন। এর মধ্যে ফার্স্ট হচ্ছে এল, এরপর হচ্ছে নিউট্রাল। এর মানে হচ্ছে এল যেটা, এটা হচ্ছে শুধু এল যেটা, এর পাশে আরো আছে L1, L2, L3, L4। যেহেতু এটা 4 গ্যাংস তাই L1, L2, L3, L4 এগুলো হচ্ছে আমাদের যে ডিভাইসগুলো চালাবো আমরা ওগুলোতে যাবে এক এক করে। আর এখানে N এবং L, N হচ্ছে নিউট্রাল আর L হচ্ছে লাইন। লাইন মানে হচ্ছে মেইন যে আপনার ফেজ, যেটা লাল কালার দ্বারা ডিফাইন করা হয় আমাদের মানে দেশের প্রত্যেকটা ওয়ারিং এর ক্ষেত্রে লাল। আর নিউট্রাল যেটা N, এটা হচ্ছে ব্ল্যাক ওয়্যার দ্বারা ডিফাইন করা হয়। ঠিক আছে, তো যিনি এই প্রোডাক্টটি ইনস্টল করবে তিনাকে অবশ্যই বলবেন যে নিউট্রালের মধ্যে ওই কালোটা লাগাতে, কালো ওয়্যার যেটা আমাদের ওয়্যারিং এর মধ্যে লাগানো থাকে বাসা বাড়িতে, আর এল এর মধ্যে হচ্ছে ফেজ বা যেটা লাল হয়, রেড কালার হয়, ওটা লাগাতে। তাহলে কি হবে, জাস্ট নিউট্রাল এবং ফেজ এই দুইটা লাগানোর পরে এটা মানে অন হয়ে যাবে। ঠিক আছে, যদি পাওয়ার দেওয়া হয় আর কি। এর পরবর্তী স্টেপ হচ্ছে L1 থেকে যাবে একটা লাইটে অথবা ফ্যানে, L2 থেকে যাবে আরেকটা লাইট অথবা ফ্যানে, L3 থেকে যাবে আরেকটা লাইটে অথবা ফ্যানে, আর L4 থেকেও একইভাবে আরেকটা লাইট অথবা ফ্যানে যাবে। এভাবে 4টা মানে বাল্ব অথবা ফ্যান যেটাই হোক আপনি ইউজ করতে পারবেন, মানে কানেকশন দিতে পারবেন। মানে তাহলে মেইন বিষয় হচ্ছে একটা নিউট্রাল, একটা ফেজ, আর 4টা হচ্ছে আপনার ডিভাইসে। এটা হচ্ছে কানেকশন ডায়াগ্রাম। তো নর্মালি এগুলা ওই বোর্ডের মধ্যে লাগানো হয় 86x86 বোর্ডের মধ্যে, ওয়ালে বা আগের যে বোর্ডগুলো লাগানো আছে ওগুলোকে রিপ্লেস করে লাগানো যায়। তো এখন ফার্স্ট হচ্ছে আপনার কানেকশনগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন এর পাশ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা আছে, এটা হালকা করে একটু আলতোভাবে করলে এটা ওপেন হবে, এটা ওপেন হবে এইভাবে, এটা ওপেন হয়েছে। ঠিক আছে, এখন এটা ওপেন হওয়ার পর জাস্ট এটাকে সঠিকভাবে এভাবে প্লেস করার পর আপনার ওই বোর্ডের মধ্যে, যে বোর্ডটার মধ্যে লাগানো থাকবে ওয়ালের মধ্যে, ওখানে প্লেস করার পর এখানে বক্সের ভেতরে দুটি স্ক্রু দেওয়া আছে। এই দুটি স্ক্রুর মধ্যে একটা এখানে একটা এখানে লাগিয়ে দিলে বাস হয়ে যাবে ফার্স্টে কানেকশন। দেন হচ্ছে এটা খুলে, কাভারটা খুলে তারপরে পাশে দুটি স্ক্রু লাগিয়ে ফেলা। লাগানোর পরে তখন লাগানোর পরে ফাইনালি পরে এটাকে আবার এভাবে স্ক্রু লাগানোর পরে এটাকে আবার এভাবে মানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে এই পাশ থেকে, যেহেতু ওয়াইফাই হচ্ছে এ পাশে, আর let me a moment, হ্যাঁ এভাবে এই জায়গাটাতে, এটা হচ্ছে এখানে, আর এই দুইটা হচ্ছে নিচে, যেটা দিয়ে আমরা করে খুলছি এটা হচ্ছে উপরের দিকে, তাই আমরা এটাকে এভাবে বসাবো। এভাবে বসিয়ে তারপরে এরপরে এভাবে চাপ দেব, তখন এটা লেগে যাবে। ঠিক আছে, আমি আবার খুলে দেখাচ্ছি। এভাবে করে একটু আলতোভাবে একটু করলে এটা খুলে যাবে।
ঠিক আছে। তারপরে কানেক্ট করার পরে আবার এটা আমরা এইভাবে দিয়ে বসিয়ে এইভাবে লাগিয়ে ফেলবো। মানে মেইনলি বিষয় হচ্ছে মানে এটা কানেক্ট করার পর, ওয়্যারগুলো কানেক্ট করার পরে এটা আমরা ওই আমাদের ওয়ালে বোর্ডের মধ্যে বা যেখানেই লাগাই না কেন সেখানে স্ক্রু দিয়ে লাগাবো। তারপরে আমরা আবার এটা বসিয়ে দিব ওয়ালের মধ্যে। লাগানোর পর এটা আবার এভাবে করে এই পাশ থেকে এভাবে করে বসিয়ে দেব। এটা লেগে গেছে, ঠিক আছে। তো এটা এতটুকু হচ্ছে বিষয়। তো এইভাবে লাগিয়ে দিয়ে আপনি তখন মেইন লাইন বা মেইন সুইচ যেটা অফ করে এটা লাগাবে, তখন ওটা অন করবেন, তখন এখানে লাইট চলে আসবে। লাইট আসার পর আপনি টাচ করলে এগুলো অন অফ হবে। আচ্ছা, আমরা এখন এখানে একটা প্লাগ থেকে আমরা লাগিয়ে দেখব, অন অফ করব, যেহেতু আমরা পরবর্তীতে আবার অ্যাপ কীভাবে সেট আপ করে ওটা দেখাবো, তাই আমরা এখানে পাওয়ার দিয়ে দেখব। হ্যাঁ, শুধুমাত্র এই এক্সপেরিমেন্টালি এখানে দুইটা ওয়্যার লাগিয়েছি। একটা হচ্ছে নিউট্রালের মধ্যে আর একটা হচ্ছে এল বা ফেজ যেটাকে বলছি ওইটাতে, ঠিক আছে। দুইটা ওয়্যার লাগিয়েছি। এখন এতটুকুতে আমরা এখানে পাওয়ার যদি কানেক্ট করি পাওয়ারের সাথে, তখন এটা পাওয়ার পাবে এবং এটা জ্বলবে, কাজ করবে। জাস্ট আমরা এখানে আউটপুটের যে লাইনগুলো আছে চারটা, এগুলোর মধ্যে যদি আমরা কোনো ডিভাইস লাগাই তখন যে ডিভাইসটা মানে রান করবে। যেহেতু আমরা এখন ডিভাইস লাগাচ্ছি, আমরা জাস্ট পরীক্ষামূলকভাবে এখানে পাওয়ার দিয়ে আমরা এখন দেখব। আর পাওয়ার দিচ্ছি এটা নর্মালি সকেট থেকে, যেগুলা প্লাগ আছে প্লাগ থেকেই পাওয়ার দিচ্ছি। হ্যাঁ, পাওয়ার দেওয়ার সাথে 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 এখানে দেখতে পাচ্ছেন লাইন আসছে, এখন পাওয়ার চলে আসছে। এটাকে টাচ করলে কাজ করতেছে, অন অফ হচ্ছে। এখন হচ্ছে অন, মানে এই গ্যাংগুলো হচ্ছে অন, রেড হলে অন আর গ্রিন হলে হচ্ছে অফ। একটু একটু সাউন্ড হচ্ছে, ওখানে বিপ দিচ্ছে। আর ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো ওখানে কন্ট্যাক্ট হচ্ছে, যে শব্দ হচ্ছে টাক টাক করে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। তো এখন আমরা যেহেতু অ্যাপের সাথে কানেক্ট করবো ফার্স্টে। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা অ্যাপ ইনস্টল করতে হবে। কারণ অ্যাপ ইনস্টল করার জন্য এখানে কিউআর কোডে স্ক্যান করলে অ্যাপে চলে যাবে, অথবা যেহেতু আমরা অ্যাপের নামটা জানি, এটার নাম হচ্ছে স্মার্ট লাইফ। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে স্মার্ট লাইফ লিখে সার্চ করলে অ্যাপটা আসবে, ওইটা ইনস্টল করতে হবে। আচ্ছা, ইনস্টল করার পর তারপরে ওই অ্যাপের মধ্যে ওখানে প্লাস বাটনে একটা অপশন আছে, ওখানে টাচ করে তারপরে কানেক্ট করতে হবে। কিন্তু ওই প্লাস অপশনটাতে টাচ করার আগে মেক শিওর করতে হবে যে এই ডিভাইসটার এই ওয়াইফাই এর যে এলইডিটা আছে এটা ব্লিঙ্ক করতেছে। এখানে লেখা আছে যে মেক শিওর, মানে ওয়াইফাই এলইডিটা ব্লিঙ্ক করতেছে। এটা যখন ব্লিঙ্ক করবে এভাবে, মানে জ্বলবে নিববে, তখনই ওই প্লাসে টাচ করে ওখানে এই ওয়াইফাই সুইচ অপশনের মধ্যে টাচ করে তারপরে সার্চ দিলে ওখানে চলে আসবে, ওয়াইফাই নেমটা চলে আসবে, যেহেতু আপনার রাউটার অন করা আছে। এবং ওই ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পরে 1 মিনিটের মতো সময় নেবে, এরপর এটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা আমরা অবশ্য কানেক্ট করে এখন দেখব। বিফোর গেট ইনটু দিস, ফার্স্ট আমরা এখানে একটা বাটন চাপ দিয়ে ধরি, যেহেতু এখানে বলছে কত সেকেন্ড চাপ দিয়ে ধরতে, 7 সেকেন্ড। দেখি 7 সেকেন্ড চাপ দিয়ে ধরলে কি হয়। হ্যাঁ, এখন ওয়াইফাইটা ব্লিঙ্ক করতেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মোবাইলের মধ্যে গিয়ে ওখানে অ্যাপটা ডাউনলোড করে ওখানে অ্যাপটার মধ্যে লগ ইন করবো। করার পরে আমরা ওখানে প্লাস সার্চ দিয়ে তারপরে কানেক্ট করবো। তবে আমার পরামর্শ হচ্ছে এই ডিভাইসটা অন করার আগেই অ্যাপটা ইনস্টল করে ওখানে একটা ইমেইল আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে একটা লগ ইন করে রাখবেন। তাহলে পরবর্তীতে যখন ব্লিঙ্ক করবে তখনই ওই অ্যাপে ঢুকে প্লাস সাইনটা দিয়ে আপনি এটা ডিভাইসটা কানেক্ট করতে পারবেন। না হয় একটু পরে মনে হয় এটার ব্লিঙ্কিংটা একটু কমে যাবে, বন্ধ এই ধরনের কিছু হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা মোবাইলের মধ্যে অ্যাপ ইনস্টল করে এরপরে লগ ইন করে তারপর এটা কানেক্ট করব। ইকুইপমেন্টটা ইনস্টল করার পর এখন আমরা এটার জন্য যে অ্যাপ আছে স্মার্ট লাইফ অ্যাপ, ওইটা ইনস্টল করব। তো স্মার্ট লাইফ অ্যাপটার লিঙ্ক দুইভাবে পাওয়া যায়। একটা হচ্ছে ওই ইউজার ম্যানুয়ালে যে কিউআর কোডটা দেওয়া আছে ওটা স্ক্যান করে, অথবা প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে এসে স্মার্ট লাইফ লিখে সার্চ করলে
এটা চলে আসবে। যেমন দেখতে পাচ্ছেন স্মার্ট লাইফ। এখন এটা আমরা ইনস্টল করব। আমি গ্র্যাজুয়ালি প্রতিটি বিষয় আপনাকে দেখাচ্ছি যাতে কোনো জায়গায় একটু কনফিউশন ক্রিয়েট না হয়। তো এটা ইনস্টল হওয়ার পর আমরা একটা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এটাতে একটা অ্যাকাউন্ট ওপেন করব, মানে সাইন আপ করব। এটা একবার সাইন আপ করতে হবে ওই একটা ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। একবার সাইন আপ করে ফেললে পরে এটার মধ্যে অনেকগুলো, আপনি যতগুলো ইচ্ছা অতগুলো ডিভাইস অ্যাড করতে পারেন, মানে সুইচ আর ফ্যান সুইচ অথবা 4 গ্যাং সুইচ যতগুলো ইচ্ছা অতগুলো অ্যাড করতে পারবেন। জাস্ট প্লাসে ক্লিক করে ওয়াইফাইয়ের সাথে লিঙ্ক করে দিলে হবে। আমি পুরো বিষয়টা দেখাবো। হ্যাঁ, হয়েছে। এখন ওপেন দিয়ে আমরা এটা ওপেন করব। এখানে একটা টার্মস এগ্রিমেন্ট করতে বলছে, আমরা এগ্রি দিব। এরপর হচ্ছে হ্যাঁ, এখানে সাইন আপ আসছে, লগ ইন আসছে। এখন আমাদের 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 আগে থেকে যদি থাকতো তাহলে আমরা করতাম, লগ ইন দিতাম। আর এখন যেহেতু নিউ, তাই আমরা সাইন আপ দিয়ে এখানে একটা ইমেল দিতে হচ্ছে। ইমেল আইডি দিচ্ছি, ইমেল আইডি একটা দিয়ে দিচ্ছি। এখন ওই ইমেইলের মধ্যে একটা ভেরিফিকেশান কোড পাঠাচ্ছে, এটা পাঠাইছে ইমেইলের মধ্যে। এখন আমরা ভেরিফিকেশান কোডটা ইমেইল থেকে নিয়ে এখানে আবার এটা করতে হবে, পুট করতে হবে। স্মার্ট লাইফ এর যে স্মার্ট লাইফ রেজিস্ট্রেশন ভেরিফিকেশান কোড এখানে আসছে। এখন এই কোডটা আমরা ওখানে দিব। ওখানে এন্টার করলে তখন এটা আমরা আরেকটা ইন্টারফেস দেখতে পাবো। ওখানে পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে, হ্যাঁ পাসওয়ার্ড দিতে বলছে। একটা পাসওয়ার্ড দিব এখানে, যে কোনো একটা পাসওয়ার্ড। হ্যাঁ, তবে অবশ্যই এখানে কন্ডিশন লেখা আছে, ইউজ 6 to 20 ক্যারেক্টার্স উইথ আ মিক্স অফ লেটার্স অ্যান্ড নাম্বারস। তো এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। প্রথমটা ক্যাপিটাল লেটার দিচ্ছি যেহেতু মিক্সড লেটার বলছে। প্রথম যে মানে লেটারটা, এরপর আমরা শেষে একটা নাম্বারও দিব, তাহলে মিক্সড হয়ে যাবে ক্যারেক্টার। হ্যাঁ, ডান হয়ে গেছে। একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। আমরা একটা ইমেল দিয়ে আর একটা পাসওয়ার্ড, এখন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট আছে। পরে যদি কখন আমরা লগ আউট করি তখন ওই ইমেল এবং পাসওয়ার্ড যেটা দিয়েছি এটা দিয়ে আমরা এখানে লগ ইন করতে পারবো আবার। আচ্ছা, এবার আসছে অ্যাড ডিভাইস করার জন্য। তো ডিভাইস অ্যাড করার জন্য উপর দিয়ে যে প্লাস সাইনটা আছে ওটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করে বা আমরা এখানে অ্যাড ডিভাইস অপশানে যেটা দেখাচ্ছে এখানে ক্লিক করে আমরা ডিভাইস অ্যাড করব। কিভাবে ডিভাইস অ্যাড করব চলুন আমরা এখন দেখব। হ্যাঁ, এখন আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করে অথবা উপরে প্লাসে ক্লিক করে আমরা এখানে অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করার পরে মাঝখানে সুইচ ওয়াইফাই যেটা আছে এটাতে ক্লিক করব, যেহেতু আমরা সুইচ কানেক্ট করতে চাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আমাদেরকে ওই ওয়াইফাই সুইচটা লিঙ্ক করতেছি না, এটা বলতেছে ওয়াইফাই সুইচের যে কোনো একটা সুইচ টাচ করে ধরে রাখবো 7 সেকেন্ড, তখন ওটা ব্লিঙ্ক করা শুরু করবো। তখন আমরা কনফার্ম দিয়ে এখানে আসবো, মানে আমরা নেক্সট স্টেপে আসবো। আসার পর এখানে বলতেছে যে লোকেশন অ্যাক্সেস সুইচ অন করার জন্য। তো ওখানে স্টেপটা দেখাচ্ছে, যেহেতু গিয়ে হাই অ্যাকুরেসি দিয়ে দিচ্ছি লোকেশনের ক্ষেত্রে। এখানে আবার আরও কয়েকটা অপশান দেখাচ্ছে, লোকেশন ডিসেবল সো দ্য ডিভাইস ক্যানট বি কানেক্ট উইথ নেটওয়ার্ক। এখানে আরেকটা অপশানে গিয়ে ওই অ্যাপের যে পারমিশনটা, ওই পারমিশনের মধ্যে লোকেশনের পারমিশনটা অন করতে হবে। আমরা লোকেশন পারমিশন অন করছি। দেন হচ্ছে এবার আমরা আবার অ্যাপে যাব। এখানে চাইলে আপনি অটো স্টার্টও দিয়ে রাখতে পারেন অ্যাপটা, তাহলে এটা অটোমেটিকলি স্টার্ট হয়ে থাকবে। আর আচ্ছা, তো এখন আমাদের ওয়াইফাই নেটওয়ার্কটার নাম হচ্ছে পস, মানে এক্স্যাক্টলি এটা আমরা ভেরিফাই করে দেখেছি আগে ঠিক আছে কি না। ঠিক আছে, অন্য একটা মোবাইলে কানেক্ট করে, তাই কনফার্ম হয়ে নেবেন পাসওয়ার্ড কোনো ভুল হচ্ছে কিনা, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। এভাবে না হলে কিন্তু লোড হতে থাকবে কিন্তু কানেক্ট হবে না। আচ্ছা, এখন যেহেতু আমাদের ওই দিক থেকে ওয়াইফাই সুইচটাও ব্লিঙ্ক করতেছিল, তখন আমরা কনফার্ম করেছি 7 সেকেন্ড চেপে ধরে। এখন এদিকে কানেক্ট হতে থাকবে। আর এমত অবস্থায় দেখবেন যে এই তো ওই ওয়াইফাই লাইটটাও কিন্তু নিভে যাবে। ঠিক আছে, 4 গ্যাং সুইচে লাইটটা নিভে যাবে এবং ফাইনালি এটা কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। শেষ আমাদের কাজ। এবার আমরা ডান দিব। ডান দিয়ে তারপরে আমরা 4 গ্যাং সুইচের মধ্যে ওখানে ঢুকে তখন আমরা এটাকে ইউজ করতে থাকবো। ঠিক আছে, চলুন তাহলে আসছি এখানে। এবারে আমরা ডান দেওয়ার পরে এটা আসছে। এখন আমরা এটা টাচ করে ঢুকবো। এটার ভেতরে আসছে 4টা গ্যাংয়ের সুইচ, সুইচ 1, সুইচ 2, এফ লাইট,
এগুলো আসলে আগে থেকে লেখা তো এই কারণে দেখা যাচ্ছে আপনি চাইলে যে কোনো একটা সুইচের উপর লং প্রেস করে রাখলে আর নামটা এডিট করতে পারবেন। তবে এডিট করে দেওয়াই ভালো। ফ্যানটা ফ্যান অথবা লাইটটা লাইট, আপনি যদি এখানে ফ্যান কানেক্ট করেন তাহলে ফ্যান দিবেন, অথবা লাইট ওয়ান বা কিচেন লাইট অথবা বাথরুম লাইট, ওয়াশরুম লাইট, যেটাই হোক, ডিম লাইট, এই ধরনের কিছু যেটাই নাম দেন এই নামেই এটা হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যখন শিডিউলে ক্লিক করেছি নিচ দিয়ে, শিডিউল হচ্ছে প্রত্যেকটা সুইচকে আপনি শিডিউল করে রাখতে পারবেন, এত ঘন্টা চলবে, এত ঘন্টা অফ থাকবে, এতটা বাজে চলবে, এতটা বাজে বন্ধ থাকবে। আর এখানে আবার কাউন্টডাউন দেওয়া যায়, আপনার বিভিন্ন কিছু এখানে ফাংশন আছে, এগুলো একটু ঘাটাঘাটিগুলো বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট, এখানে ওই যেমন শিডিউল র্যান্ডম টাইমও দেওয়ার সিস্টেম আছে, মানে র্যান্ডমলি এতটা বাজে চলবে, এতটা বাজে বন্ধ হবে। আবার কাউন্ট ডাউন দেওয়ার সিস্টেম হচ্ছে, আপনি যদি দিয়ে রাখেন যে এই সুইচটা 1 ঘন্টা পর অফ হয়ে যাবে, তাহলে 1 ঘন্টা পর এটা অফ হয়ে যাবে, এরকম করে মানে দেওয়া যাচ্ছে। ঠিক আছে। আর এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, সেটিংসের মধ্যে একটা অপশন আছে এখানে, রিস্টার্ট স্ট্যাটাস। এটা কিন্তু ইম্পর্টেন্ট। রিস্টার্ট স্ট্যাটাসের মধ্যে নর্মালি হয় কি, আপনি চাইলে মানে যখন ইলেকট্রিসিটি চলে যাবে, চলে গিয়ে আবার আসলে তখন কোন অবস্থায় আপনি চাচ্ছেন সুইচটা স্টার্ট হবে, এটা কি অফ অফ থাকবে আবার যখন ইলেকট্রিসিটি আসবে, নাকি এটা অন হয়ে যাবে সবগুলো একসাথে? হ্যাঁ, যদি ইলেকট্রিসিটি চলে গিয়ে আবার আসে তখন কি সবগুলো একসাথে অন হয়ে যাবে, আপনি কোটা চাচ্ছেন, নাকি জাস্ট চাচ্ছেন কিপ অ্যাজ লাস্ট স্ট্যাটাস, মানে ইলেকট্রিসিটি যাওয়ার আগে লাস্ট যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে আবার ইলেকট্রিসিটি আসলে শুরু হবে, আপনি ওটা চাচ্ছেন? ঠিক আছে। তো এখানে আপনার অপশানস হচ্ছে তিনটার মধ্যে যে কোনো একটা আপনি চুজ করতে পারবেন। চুজ করে পরে কনফার্ম করে ফেললে তখন ওই ইয়েটাই হবে আপনার, রিস্টার্ট স্ট্যাটাসটাই অ্যাপ্লিকেবল হবে। এবার ইলেকট্রিসিটি চলে গিয়ে আবার আসলে আপনি যেটাতে সিলেক্ট করে রাখবেন, অনে হোক অথবা অফে হোক অথবা কিপ অ্যাজ লাস্ট স্ট্যাটাস সে হোক, যেটাই হোক, ওটা থেকেই এটা স্টার্ট করবে। এটা হচ্ছে মানে এই ইয়ের রিস্টার্ট স্ট্যাটাসের মেইন পারপাস। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সটলি আমরা যেটা করব সেটা হচ্ছে এগেইন সুইচের মধ্যে গিয়ে এখন এই সুইচের নামগুলো এডিট করব। নাম এডিট করার জন্য সুইচের উপর লং প্রেস করে ধরে রাখলে অপশন আসবে, তখন আপনি নামটা এডিট করে যে কোনো নাম দিতে পারবেন। যেমন লাইট নেম দিচ্ছি, এটার নেম দিচ্ছি রুম লাইট। এরপর হচ্ছে আরেকটা নেম দিচ্ছি সুইচ নাম্বার 2-তে আমরা দিচ্ছি। এই নামগুলো দিয়ে রাখছি এই কারণেই যে পরে যখন আমরা গুগল অ্যাসিস্ট্যান্টকে বলবো যে টার্ন অফ লাইট, এ অটোমেটিকলি লাইটকে টার্ন অফ করে দিবে। আর যদি বলে টার্ন অন দ্য লাইট, তখন লাইটকে করবে, অন করবে। তো এই কারণে নামগুলো দিয়ে রাখছি সুবিধা হওয়ার জন্য। আর একটা হচ্ছে ওয়াশরুম দিয়ে রাখতেছি, যাতে পরবর্তী যখন বলবো টার্ন অফ ওয়াশরুম লাইট, তখন ওয়াশরুম লাইটকে অফ করে ফেলবে গুগল অ্যাসিস্ট্যান্ট। এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট আরও কিছু আছে, অ্যামাজনের যে একটা আছে ওইটা, আরও কয়েকটা লিঙ্ক আপ করা যায়। আপনি অ্যাপের ভেতরে এখানে ডিটেইলি একটু ঘাটাঘাটি করলে সব কিছু দেখতে পারবেন সেটিংসের মধ্যে কীভাবে কানেক্ট করে, এটা স্টেপ বাই স্টেপ এখানেই আপনি হবে, পেয়ে যাবেন। ঠিক আছে, এটা ছিল মূল বিষয়। জি, আমরা এখন দেখব কিভাবে 4 গ্যাং স্মার্ট সুইচের সাথে রিমোটকে কানেক্ট করতে হয়। ঠিক আছে, এখানে 4টা বাটন আছে, এ বি সি ডি। আমরা এ বি সি ডি 4টাকে আমরা 4টা গ্যাংয়ের সাথে কানেক্ট করব। প্রথমত যেটা করব, মনে করুন 1 নাম্বার, উপর থেকে 1 নাম্বারটাকে আমরা এখানে বাটন এ এর সাথে কানেক্ট করব। আপনি চাইলে যে কোনো বাটনের সাথে কানেক্ট করতে পারবেন, যে কোনোটা, তবে সিরিয়াল ওয়াচ করলে ভালো। একে আমরা 1 নাম্বারের সাথে কানেক্ট করব, তাই আমরা 1 নাম্বারটাকে, টাচ প্যানেলের 1 নাম্বারটাকে আমরা 5 সেকেন্ড চেপে ধরে রাখবো। ঠিক আছে, এভাবে, মানে বিপ শোনা পর্যন্ত। হ্যাঁ, বিপ শোনা গেছে, মানে এখন এটার কানেকশানের জন্য প্রস্তুত হচ্ছে। এখন আমরা রিমোটে এই বাটনটা প্রেস করব।
হ্যাঁ একবার প্রেস করছি, তারপর আমরা আবার টাচ প্যানেল বাটনটা 3বার প্রেস করব, 1বার 2বার 3বার, কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যখন রিমোটের এই বাটনটা প্রেস করব ওটা অন হবে অফ হবে, দেখুন দেখতে পাচ্ছেন এটা অফ হচ্ছে অন হচ্ছে, অন হচ্ছে অফ হচ্ছে। একইভাবে আমরা পরেরটাও কানেক্ট করব, 2 নাম্বারটা উপর থেকে 2 নাম্বার, এটা 5 সেকেন্ড বা বিপ শোনা পর্যন্ত চেপে ধরে রাখবো। হ্যাঁ বিপ শোনার কাছে। এরপর হচ্ছে আমরা বি বাটনটাকে প্রেস করব, 1বার করছি, এরপর এটাকে 3বার আবার টাচ প্যানেলকে 1বার 2বার, ঠিক আছে 3বার কানেক্ট হয়ে গেছে এটা। এখন এটাও আমরা প্রেস করলে ওটা অন হচ্ছে অফ হচ্ছে, দেখতে পাচ্ছেন অন হচ্ছে অফ হচ্ছে। একইভাবে পরের 3 নাম্বার এবং 4 নাম্বার ক্ষেত্রেও একইভাবে আমরা কানেক্ট করব, বি এর সাথে ডি এর সাথে, সেম প্রসিডিওর ফলো করে, ঠিক আছে।